স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আজকেও আবার আমরা অপনয়ন পদ্ধতির ক্লাস অষ্টম শ্রেণীর 15 নম্বর যে অঙ্কটি আমাদের বোর্ড বইয়ের অনুশীলনী 6.1 বোর্ড বই 105 পৃষ্ঠায় 15 নং যে অঙ্কটি, এটা আজকে আমরা সমাধান দিব। আশা করি সাথেই থাকবে, একটু ধৈর্য সহকারে দেখো, অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবে। 15 নম্বর প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ হলো যে সমীকরণটা দেওয়া থাকে সেটাকে প্রদত্ত সমীকরণ বলা হয়। এটা লিখলে হয়, না লিখলেও কোনো সমস্যা নেই। 4x + 3y = 15 1 নং সমীকরণ। 5x + 4y = 19 2 নং সমীকরণ। তাহলে 1 নং 2 নং সমীকরণ আমরা লিখলাম। এখন আমাদের নিয়মটা কি? অপনয়ন পদ্ধতি, অর্থাৎ এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটি চলকযুক্ত পদ আমাকে অপসারণ করতে হবে, অর্থাৎ সরিয়ে ফেলতে হবে বা বাদ দিতে হবে। এখন এটা বাদ দিতে হবে যোগ এবং বিয়োগের মাধ্যমে বাদ দিব। এখন আমি যদি এখানে যোগ করে বিয়োগ করি, এই সমীকরণ থেকে একটাও বাদ যাবে না। মনে করো আমি যোগ করলে 9x হবে, এটা হবে 7y, তাহলে 100 বাদ গেল না, y বাদ গেল না। যদি বিয়োগ করি তাহলে এদিকে হবে -x, এদিকে হবে -y, তাহলে 100 বাদ গেল না, y বাদ গেল না। এখন করণীয় কি? এখন করণীয় হলো যে কোনো একটি চলকের সাথে যে সহগ আছে, যে কোনো একটিকে, অর্থাৎ এই দুইটা সমীকরণের হয় x এর চলকগুলো, এই x এর সহগগুলো অথবা y এর সহগগুলো কোনো একটি সংখ্যায় আমরা আমাদের পছন্দ মতো কোনো একটি সংখ্যা নিয়ে 1 নং এবং 2 নং সমীকরণকে গুণ করে মিলাবো। যদি মনে করো 1 নং সমীকরণকে গুণ করলে মিলে গেছে, তাহলে 2 নংকে আর গুণ করার দরকার নেই। যদি মনে করো 2 নং সমীকরণকে কোনো একটি সংখ্যা দ্বারা বা কোনো একটি রাশি দ্বারা গুণ করলে 1 নং সমীকরণে x এর বা y এর সহগের সাথে মিলে গেছে, তাহলে 1 নংকে আর গুণ করার দরকার নেই। আর যদি মনে করো না 1 নংকে গুণ করলো 2 নং সমীকরণে মিলে নাই, 2 নংকে গুণ করলে 1 নং সমীকরণে মিলে নাই, তাহলে 1 নং এবং 2 নং দুইটি সমীকরণকে আমাকে কোনো একটি সংখ্যা বা রাশি দ্বারা গুণ করে মিলাতে হবে। তাহলে আমরা প্রথমে y টা মিলাবো। দেখো এখানে কিন্তু সব সংখ্যা কিন্তু তোমার খোঁজা লাগবে না, এখানে দুইটাকে যদি গুণ করো এখানেই তুমি সংখ্যাগুলি পেয়ে যাবে। এই 3 দ্বারা 2 নং সমীকরণকে গুণ করব, আর 4 দ্বারা 1 নং সমীকরণকে গুণ করলে আমার y এর সাংখ্যিক সহগ মিলে যাবে। এই 3 দ্বারা আমি 2 নং সমীকরণকে গুণ করব, আর এই 4 দ্বারা 1 নং সমীকরণকে গুণ করলে আমার y এর সাংখ্যিক সহগ মিলে যাবে। আর যদি x এর মিলাতে চাও তাহলে এই 5 দ্বারা 1 নং সমীকরণকে গুণ, আর এই 4 দ্বারা 2 নং সমীকরণকে গুণ করলে x এর সহগকে আমরা বাদ দিতে পারবো। তাহলে আমি বড় সংখ্যার থেকে আমরা সবসময় ছোট সংখ্যাটা নিতেই আমাদের পছন্দ হয়, কারণ গুণ ছোট সংখ্যা নিলে গুণও ছোট হয়, এটা একটু সুবিধা। তাহলে আমরা এই 4 5 থেকে 3 আর 4 ছোট, তাহলে 4 দিয়ে 1 নংকে গুণ করব, 3 দ্বারা 2 নংকে আমরা গুণ করলে y এর সাংখ্যিক সহগ মিলে যাবে। তাহলে আমরা লিখি 1 নংকে আমরা 4 দ্বারা, এই 4 দ্বারা কিন্তু 1 নংকে করব, মানে y এর সহগ যে 4, এই 4 দ্বারা 1 নংকে গুণ করব। 1 নংকে 4 দ্বারা এবং 2 নংকে এই যে 2 নংকে এই 3 দ্বারা গুণ করব। এই দিকে 1 নং সমীকরণে y এর সহগ হচ্ছে 3, এই 3 দ্বারা আমরা 2 নং সমীকরণকে গুণ করব। এই 2 এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে 3 দ্বারা গুণ। তুমি এইভাবে লিখতে পারবা 1 নংকে 4 দ্বারা গুণ করে এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে, এইভাবে লেখা যাবে। আমি একসাথে লিখে ফেলছি, 1 নংকে 4 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই।
তাহলে 1 নংকে 4 দ্বারা, এই 4 কোথায় পেলাম? ওয়াই এর সাথে যে সহগ 4 আছে এই 4 দ্বারা 1 নংকে গুণ করলাম, আর 1 নং সমীকরণে ওয়াই এর সহগ দিয়ে 3 আছে, 3 দ্বারা এই দুইটাকে গুণ করলাম। মানে ওয়াই এর সহগ দিয়ে যদি 1 নংকে গুণ করো, আবার 1 নংয়ের ওয়াই এর সহগ দ্বারা 2 নংকে গুণ করতে হবে। এখানে ওয়াই এর সহগ 4 দ্বারা গুণ করে আবার 2 নং এই 1 নংকে গুণ করলাম, আবার 2 নংকে x এর সহগ দ্বারা গুণ, এরকম করা যাবে না। মানে এইদিকে যদি ওয়াই এর সহগ দ্বারা গুণ করে 1 নংকে, 1 নং সমীকরণকে গুণ করো, তাহলে 2 নং সমীকরণকে এইদিকে ওয়াই এর যে সহগ আছে এটা দিয়ে গুণ করতে হবে। দুইটাই ওয়াই এর সহগ দ্বারা গুণ করতে হবে। 1 নংকে ওয়াই এর সহগ দ্বারা গুণ করলে 2 নংকেও ওয়াই এর সহগ দ্বারা গুণ করতে হবে। 1 নংকে আমি কি দ্বারা গুণ করছি? 2 নং সমীকরণে যে ওয়াই এর সহগ আছে 4, এই 4 দ্বারা গুণ করছি। ওয়াই এর সহগ 4 দ্বারা গুণ করছি 1 নংকে, আর 2 নংকে 1 নং সমীকরণে যে ওয়াই এর সহগ আছে 3, এই 3 দ্বারা গুণ করলাম। লিখলাম 1 নংকে 4 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই। তাহলে এটা 4 দ্বারা গুণ করলে কত হয়? 16x প্লাস 3 4 12y ইকুয়াল, এটাকে 4 দ্বারা গুণ করলে 4 15 60। এরপরে আমরা এটা ইচ্ছে করলে সমীকরণ দিতে পারো, নাও দিতে পারো, এটা তোমার ইচ্ছে। এখন 3 নংকে গুণ করে সমীকরণ দিলে কোনো সমস্যা নাই, মনে করলাম 3 নং সমীকরণ দিয়ে দিলাম। এটাকে আমরা 3 দ্বারা গুণ করবো, লিখছি 3 দ্বারা। তাহলে 3 5 15 প্লাস এটা 3 দ্বারা গুণ করলে 3 4 12, এটা 3 দিয়া 19 গুণ করলে কত? 3 3 39। তাহলে কত? এটা দিলাম আমরা 4 নম্বর সমীকরণ। তাহলে 1 নংকে 4 দ্বারা, তাহলে সরি দেখো আমরা এটা 19 আমি মনে করছি 13, তাহলে 3 19 57 57। তাহলে আমরা সমীকরণ দিতেও পারি, নাও দিতে পারি। গুণ করে সমীকরণ দিলে কোনো সমস্যা নাই, না দিলে কোনো সমস্যা নেই। তাহলে কি করলাম? এই 1 নংকে আমরা 4 দ্বারা গুণ করলাম, 2 নংকে 3 দ্বারা গুণ করলাম। 4 দ্বারা গুণ করলে 4 4 16x, এটা 4 দিয়ে গুণ করলে 12y, 4 15 60, 15 4 দিয়ে গুণ করলাম। এটারে 3 দ্বারা গুণ করলে 15x, 3 4 12y, 3 19 57। তোমার যদি গুণ করতে অসুবিধা হয় ক্যালকুলেটর নিয়ে গুণ করে দিবা। 57কে 19কে 3 দ্বারা গুণ করলে 57 হয়, 19 × 3, 3 19 57। তাহলে আমরা এখানে 57 পাইলাম। এখন দেখো চলক কিন্তু আমার ওয়াই এর সহগ কিন্তু মিলে গেছে 12 12 এবং দুটোই প্লাস। আমি বলছিলাম যদি দুইটাই প্লাস হয়, যদি দুইটাই প্লাস চিহ্ন হয় তাহলে আমরা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমার ওয়াই সরে যাবে। আমরা কি করলাম? এখন বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করলে নিচে যে সমীকরণটা থাকবে সেই সমীকরণের পদগুলোর চিহ্ন পরিবর্তন হবে। মানে ধরে নিতে হবে এটা প্লাস আছে, এটাকে আমরা মাইনাস দেবো, এটাকে আমরা মাইনাস, এটা প্লাস আছে এটাকে আমরা মাইনাস দেবো, এটা প্লাস আছে এটাকে আমরা মাইনাস দেবো। এইভাবে চিহ্নগুলো তুমি দিতেও পারো বা মনে মনে ধরতে পারো। তাহলে আমি প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল এটা আমরা মাইনাস ধরে নিলাম। এখন দেখো এইদিকে 12y, এদিকে 12y, এটা প্লাসের এটা কি মাইনাসের, আমরা কি করছি? বিয়োগ করছি। আমি সাইডে দিলে একটা বিয়োগ করে, তাহলে আমরা কি করলাম? বিয়োগ করলাম। বিয়োগ করলে দেখো 16টা x থেকে 15x গেলে x থাকে, এই 16 আর 15 মধ্যে 16 বড়, 16 বামে প্লাস চিহ্ন সেই জন্য দিকে প্লাস, এটা প্লাস হয়ে গেল মাইনাস, এটা প্লাস প্লাসে ঢুকছে। উপরেরটা কোনো চিহ্ন পরিবর্তন হয় না, উপরেরটা কোনো চিহ্ন পরিবর্তন করবো না, নিচের পদগুলোর চিহ্ন পরিবর্তন করবো। তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ, 12টা y থেকে 12y চলে গেলে আর কিছুই থাকে না, এটা কাটতে পারো, না কাটলে এইভাবে থাকলে কোনো সমস্যা নেই। ইকুয়াল, এখন দেখো 60 এর কাছে প্লাস, 57 আগে মানে 57 এর আগে আছে প্লাস ছিল, কিন্তু আমরা মাইনাস করে ফেলছি। কেন? যেহেতু আমরা এটা বিয়োগ করতেছি, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে প্লাসটা হয়ে গেল মাইনাস, এটা মাইনাস, এটা কি প্লাস। 60 থেকে 57 চলে গেলে 3 থাকে।
তাহলে বড় কোনটা? 60 বড়, 60 এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস বসছে। তাহলে x এর মান আমি কত পেলাম? 3 পেয়ে গেছি। তাহলে এই আমার দেখো 60 দিয়ে গুণ করার পরে y এর সাংখ্যিক সহগ মানে y চলকযুক্ত পদ সহ অপসারণ হয়ে গেল, মানে ওয়াইটা অপসারণ করে ফেললাম, এটাই অপনয়ন বা বাদ দিয়ে দিলাম। এক্স যে কোনো একটাকে, ওয়াই এক্স কে নতুবা ওয়াই কে, যে কোনো একটাকে তুমি যদি সাংখ্যিক সহগ মিল না থাকে তাহলে কোনো একটা তোমার সুবিধা মতো কোনো সংখ্যা দিয়ে গুণ করে এক্স অথবা ওয়াই এরকম মিলাবে, মিলে যে কোনো একটাকে তুমি বাদ দেবে, মানে অপসারণ করবে। একটাকে বাদ দিলে একটা মান পাবো, ওয়াইটা আমার বাদ হয়ে গেছে, এক্স এর মান পাইছি। এখন এক্স এর মান একে অথবা দুইয়ে যে কোনো এক জায়গায় বসলে আমি ওয়াই মান পেয়ে যাবো। এখন আমি দেখি এক্স এর মান একে বসিয়ে পাই, এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং হলো এটা কি? 4x প্লাস 3y ইকুয়াল 15। তাহলে x এর মান কত? 3 বসাও, x এর মান 3, 4 ইন্টু 3 প্লাস 3y ইন্টু এইভাবে দিতে পারবো, আবার এই ক্রস আকারেও দিতে পারবো, ইকুয়াল 15। ঠিক আছে, 3 4 কত হয়? 12 প্লাস 3y ইকুয়াল 15। তাহলে আমরা এখন এই 12কে কি করব? পক্ষান্তর করে প্লাসের আছে মাইনাস করে ডান দিকে নিয়ে যাব, সংখ্যার সাথে সংখ্যা নিয়ে যাব। তাহলে হলো 3y ইকুয়াল ওই 15 এর সাথে প্লাস আছে মাইনাস হয়ে যাবে দিকে 12, বা 3y ইকুয়াল 15 থেকে 12 গেলে 3, বড় সংখ্যার পরে প্লাস চিহ্ন, সেই জন্য এখানে প্লাস বসছে। এখন উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ, অর্থাৎ আমরা লিখব বা y ইকুয়াল 3/3, কাটাকাটি করলে 1 হয়, অতএব y ইকুয়াল টু আমরা 1 পাইলাম। তাহলে y এর মান পাইলাম 1 আর x এর মান পেয়েছি আমরা, y এর মান কি পেলাম? 1, x এর মান পেয়েছি আমরা 3। এটাই হলো আমাদের নির্ণেয় সমীকরণ, সরি সমাধান, সমীকরণের সমাধান। অতএব নির্ণেয় সমাধান x equal to 3, y equal to 1, आंसर x, y equal 3, 1। এটাই হলো আমার 15 নম্বর যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, এটাই আজকে আমরা সমাধান দিলাম। আশা করি তুমি বুঝতে পারছো। নেক্সট অঙ্কগুলো আমরা পর্যায়ক্রমে দিতে থাকবো, অবশ্যই তোমরা এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকবে। আশা করি কিছু না কিছু তোমাদের উপকারে আসবো।